কখনো কি কল্পনা করেছেন একদিন এমন এক তুষার ঝড় আসবে যা আমেরিকার পূর্বাঞ্চলকে একেবারে শ্মশানে পরিণত করে ফেলবে? স্টর্ম ব্লেয়ার সেই ভয়ঙ্কর তুষার ঝড় একে একে তলিয়ে দিয়েছে একাধিক রাজ্য। বরফে আচ্ছাদিত রাস্তা, গাড়ি, ঘর সবই যেন সাদা বিষণ্ণতায় মুখ ঢেকেছে। এটা কি প্রাকৃতিক দুর্যোগের এক নতুন মাত্রা? অন্য যে কোনো শীতকালীন ঝড়ের চেয়ে স্টর্ম ব্লেয়ার ভয়ঙ্কর। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে তীব্র তুষারপাত, একেবারেই দুঃস্বপ্নের মতো। আমেরিকার পূর্বাঞ্চলের 7টি প্রদেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানসাস, কেন্টাকি এখন বরফের আচ্ছাদনে ঢাকা। পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে গেছে। 6 কোটি মানুষ এখন ঘরবন্দি। কিভাবে স্টর্ম ব্লেয়ার আমেরিকাকে গ্রাস করেছে? অতি শীতল বাতাসের মেরু ঘূর্ণি সাধারণত উত্তর মেরু অঞ্চলে ঘোরে, তারপর সেই ঘূর্ণি দক্ষিণ দিকে বিস্তার ঘটায়, যার ফলে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বড় অংশে প্রবল ঠান্ডা দেখা দেয়। জেমসন শহরের কিছু মানুষ জানিয়েছেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো বরফে চাপা পড়েছে। কিছু গাড়ি প্রায় তলিয়ে গেছে বরফের মধ্যে। গোটা শহর যেন নিঃসঙ্গ। বরফে জমে গেছে গাছের ডাল, বিদ্যুতের তার। ট্রাফিকের অবস্থা তো আরও ভয়াবহ। শীতের কারণে বহু দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। কানসাসে একটি এসইউভি বাঁধের নিচে পড়ে গিয়ে দুজনের প্রাণহানি ঘটে। এমনকি বিদ্যুতের লাইনও অনেক জায়গায় ভেঙে পড়েছে তীব্র ঠান্ডার কারণে। বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে গেছে। এত ভয়াবহ তুষার ঝড়ের প্রভাব কেবল শীতপ্রধান অঞ্চলের ওপরই পড়েনি, বরং কানসাস থেকে ভার্জিনিয়া প্রত্যেকটি রাজ্য যেন এক সাদাটে ছবির মতো। এমনকি সাধারণ মানুষও জানিয়ে দিয়েছেন বাইরের দিকে বেরোলেই ফ্রস্ট বাইটের শিকার হওয়া ঠেকানো সম্ভব নয়। আর সে কারণেই প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভার্জিনিয়া, কেন্টাকি, মেরিল্যান্ড সব জায়গাতেই স্কুল বন্ধ, রাস্তা বন্ধ। তারা জানিয়ে দিয়েছে সাধারণ নাগরিকেরা যেন একাধিক শীত পোশাক ছাড়া না বেরোয়। গ্লোভসের নিচে মিটেন্স পরার পরামর্শ দেওয়া হচ্ছে, আর গায়ে একাধিক পশমের কোট ছাড়া বাইরে না বেরোতে বলেছে প্রশাসন। এই কঠিন আবহাওয়ায় সাধারণত যেভাবে জনসেবা ব্যাহত হয়, এবারও তেমনটাই হয়েছে। তুষার ঝড়ের ফলে অনেক জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে। তাছাড়া বিমান পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1,500 ফ্লাইট বাতিল হয়েছে, আর 800টি বিমান দেরিতে চলছে। যাত্রীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন।